অতিষ্ঠ করে তুলেছে, করতে পারছি না। যাব না নিষ্কৃতিন শয়নে স্বপনে হরিণ শিকারে গেলে এই বিশাল চিন্তা হতে আমি মুক্ত হতাম। আচ্ছা, আমি একবার উজির সাহেবকে ডেকে দেখি। উজির সাহেবকে ডেকে দেখে উজির সাহেবকে বাড়িয়ে দাও। যখন যাব না দিন অন্তর জনে মোদিদয় বুঝিতে না পারি কারণ ইহার এই বিশাল রাজ্যের সম্রাট আমি দাসী করেছে শিবা। তবু তবু কেন এই অশান্ত, কেননা আমার শান্তি যোগায়। আয় খোদা, তুমি বলে দাও খোদা, আমি আমি কোথায় গেলে পাবো আমার অনাবাইল শান্তি? আমার কে জন্য স্মরণ করেছে যা পালা? হ্যাঁ উজির সাহেব, এটা আমার বড় প্রয়োজন, আর সেই জন্যই আমি আপনাকে ডেকেছি। উজির সাহেব, সহসা কেন প্রাণটা যেন আবার চঞ্চল হয়ে উঠেছে? কেন শান্ত মন বারবার আবার অশান্ত হয়ে উঠছে? তাই দারুণ দুঃখ চিন্তায় বারবার আমার মনকে সাড়া দিচ্ছে। এর কারণ কি? তাই আমি আপনাকে ডেকেছি। বলুন উজির সাহেব, কিসের বাবা? আপনি বুদ্ধিমান ব্যক্তি, তার কাছে আমি আমার বেদনার কথা জানাচ্ছি। এখন বলুন আমি কি করব? কোথায় কোথায় যাব বলুন উজির সাহেব। যাও বাবা, আপনাকে বোঝাবার মতো বুদ্ধি আমার এই ক্ষুদ্র উজিরের নেই। শুধু আমার মনে হয় সর্বদাই রাজকার্য বিরত রেখে শিকারে যাওয়ার ব্যবস্থা করুন, তাহলে আপনার চঞ্চল মনে আমার শান্তির উদয় হবে। উজির সাহেব, আপনার কথাই আমি মেনে নিলাম। আগামী কল্লপেতে আমি হরিণ শিকারে যাব। আপনি যান, আমার সৈন্যদের প্রস্তুত হতে বলুন, আর আমিও শিকারে যাবার জন্য প্রস্তুত হই। আদেশ করুন উজির সাহেব। বাদশা নান্দারের আদেশ সৈন্যগণকে জানিয়ে দেবে আগামী কাল প্রাতঃ বাদশা নান্দারের সঙ্গে হরিণ শিকারে যেতে হবে। যখন আমিও প্রস্তুত হই হরিণ শিকারে যাওয়ার জন্য। একই হরিণী না হয় আবিনী নাকি ছলনাময়ী, এক এক করে 70 দিবস পার হয়ে গেল। বন উপবন কত বন জঙ্গল আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথায় একটি শিকারের সন্ধান পেলাম না। ওই তো শুকনা পাতার মরমর শব্দে ওই যাচ্ছে। এইবার আমি ওই হরিণদের গায়ে বান নিক্ষেপ করব। তারপর ওই হরিণটি মেরে আমি আমার মস্তক দেখাবো। হরিণের গায়ে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। আপনি তাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হন। আমার চারিত হরিণের গায়ে নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছিস? কত বড় সাহস! উজির সাহেব, তুমি এই মুহূর্তে 10,000 সৈন্য নিয়ে যাবে ওই
জানতে পারলাম কোথাকার এক শিকারী এসে আমার তাড়িত হরিণের গায়ে তীর নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। আমি সত্য জান, তাই সীমান্ত সাজিয়ে নিয়ে আপনি বাধা দেওয়ার জন্য প্রস্তুত হন। আমিও দেখিব কেমনে ওই হরিণটাকে শিকার করে নিয়ে যায়। আমি এই মুহূর্তে হরিণটাকে শিকার করে নিয়ে যাব আমার রাজমহলে। আমিও দেখবো সেই পাষাণটাকে আমাদের রাজ্যে প্রবেশ করে আমাদের তারিখ হরিণের গায়ে ছায়া নিক্ষেপ করে কোন সাহসে। আমি তাকে বুঝিয়ে দেব সেই নেমা কত শক্তি আছে, কত শক্তি কি আছে। সুন্দর একটা হরিণ আছে, সদ্য তীর নিক্ষেপ করুন, কিন্তু খুব সাবধান যেন ভ্রষ্ট না হয়। সাবধান সাবধান, আপনি যাই হন না কেন আমাদের তারিখ হরিণের গায়ে ছায়া নিক্ষেপ করবেন না। তোর আমার শিকারে বাধা দিচ্ছি, তোর সাহস তো কম নয়। এরে তুই আমার তাড়িত হরিণের গায়ে তীর নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। মুখ সামনে কথা বলো না, বাপ। স্টিল এভাবে থাকবে, হ্যাঁ? আর সামনে দাঁড়িয়ে কথা বলছিস। এডিটিং এর সময় কাজ জানিস, করে নিয়ে সবকিছু যদি প্রাণে বাঁচতে চাস তবে দূর হয়ে যায় এখান থেকে। ন্যাচারাল আলোয় থাকুক, আমি আলো এই! যদি তোদের প্রাণে বাঁচবার ইচ্ছে থাকে তাহলে এখান থেকে সসম্মানে পালিয়ে যা বলছি। চুপ চুপ কর নরপিশাচ। তুই কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস তাকে তুই জানিস? সুলতানাবাদের নবাব এত ভীরু কাপুরুষ নয়। সেজানের হুকুমে প্রাসাদ ছেড়ে পালিয়ে যাবে। প্রয়োজন আপনার সম্মুখে বীরত্বর পরিচয়। তবে তাই হোক। যা বাবা, আমি জীবিত থাকতে আপনি যুদ্ধ করবেন একটা মুর্শিদের সঙ্গে, যদি সাধ্য থাকে। বেয়াই শয়তান! ওই হ্যালো, তবে দাঁড়ানো শয়তান, তোর মিটাইয়ে দিস শিকারের সাথ। আরে তবে ধরস তো। কেউ আসবে না আমার হাত থেকে। হ্যালো, আমার ছেড়ে যা ছেড়ে ছায় দেখ, আমার রেখা আছে তোর এত বড় দুঃসাহস, তুই আমার আমি দেখতে চাই তোর ঘাড়ে কটা বাড়ি। এখান থেকে দূর হয়ে যা, নইলে তোর কাছ থেকে আমি মাথাটা আলাদা করে দেব। বাদশাহ সাহেব, তুই কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস জানেন? আমি এই সারা দুনিয়ার জঙ্গলের রাজা, আমি জঙ্গলি রাজ। আমি দেখতে চাই তোর বাহুতে কম কম
বলো আরে বলে রাজা তুমি আমাকে যে তুমি যেভাবে উপকার করেছো উপকার আমার কাছে কিছুই এ নেই। কি বলছিস রে রাজা? তুই যে আমার রাজা আছিস, তোর জন্য এই বনরাজ তার জানটা কুরবানি করে দিতে পারে। আমি তোকে বহুত ভালোবাসি রে রাজা। শুধুমাত্র আমার একটি উড়িয়াবাজ ঘোড়া আছে আওয়াজ ঘোড়া বাবা, সেই সেই আমি তোমাকে পুরস্কারিত করে এই কাছিস। শেষ করুন জাহাজ। একই বলছিস রে রাজা? আমি তোর এই উপকার করেছি, সেই জন্য তুই আমার উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা দিচ্ছিস? আরে আমি জন্মে মুগলি আছি, আমি ওসব জরির জামা উড়িয়াবাজ ঘোড়া কি করবো রে রাজা? আরে বন্ধুরা, মুখস্থ তোকে আমি উপকার করেছি, আমার জীবন বাঁচিয়েছি, তুই তো আমার বন্ধু। বন্ধু নেবে না আমার পুরস্কার? হ্যাঁ রে রাজা, আমি তোর পুরস্কার মাথা পেতে নিচ্ছি রে বন্ধু। এই না বন্ধু, এই না বন্ধু, আমার আর তুমি গ্রহণ করে আবার কৃতজ্ঞ করো। বেশ বন্ধু, আমি তোমার জরির জামা উপহার মাথা পেতে নিলুম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে তোমার উড়িয়াবাজ ঘোড়া, ওটাকে আমি সঙ্গে নিয়ে আমার টেরাই ফিরে যাব। তাহলে আর দেরি নয় রে রাজা, চল আমি তোকে কিছু দূর পথ এগিয়ে দিই। বেশ, কেন বা পয়দা করলে আল্লাহ গো, ও আল্লাহ এই দুনিয়া আরে গো আমার আল্লাহ, আল্লাহ গো।
উঠো ওঠো আব্বা গো, ও আব্বা উঠে খেতে যাও গো আমার আব্বা, আব্বা গো। নাচি অনাহারে গো, আব্বা উঠে খেতে যাও গো আমার আব্বা, আব্বা গো। আমি খেতে দেবো, ওই নকল মাঝে গিয়ে খেতে দেবো। ওই বাড়িতে গেলেই আমরা খাবার পাবো। আর বাড়ির ছেলে তো পুরা যে করবো। বল তোকে ওই ফিরিয়ে যায় খেলতে, ওই খেলতে দেবো। উজির সাহেব, আজ কয়েকদিন গত হয়ে গেল, রাজপ্রাসাদ ঝাড়ু দেওয়া হয়নি কেন? আপনি অতি শীঘ্রই একজন মেলেনিকে ডেকে রাজপ্রাসাদ ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে ইয়াবানা, আমি এক্ষুনি একজন মেয়েকে ডেকে রাজপ্রাসাদ ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করছি। এই কাছিস, উজির সাহেব, এক্ষুনি একজন মেলেরিকে পাঠিয়ে দে। মাইলা মাইলা বলে ডাকলো আমার কে, অতি সুখে শুয়েছিলাম মালিনীর বুকে। মাইলা মাইলা বলে ডাকলো আমার কে, অতি সুখে শুয়েছিলাম মালিনীর বুকে। মাইলা মাইলা বলে ডাকলো আমার কে, অতি সুখে শুয়েছিলাম কলা বাগানে। মাইলা মাইলা আমাকে আবার কি জন্য আদেশ করেছেন উজির সাহেব? শোনো মেলে, আমি তোমাকে ডেকেছি এই রাজপ্রাসাদ ঝাড়ু দেওয়ার জন্যে। তাই তো উজির সাহেব, আরো যে দিন আমি একলা কি করে এত বড় রাজ্য ঝাড়ু দিমু? কেন, তুমি বিবাহ করনি? বিয়া তো কর্ম উজির সাহেব, তা টাকা পয়সা তো নাই, আর কি দিয়াই বা বিয়া করো? সত্যই তুমি বিবাহ করনি? না না উজির সাহেব, আমি বিয়াই করি নাই। আচ্ছা আচ্ছা, তোমার বিবাহে কত খরচ হতে পারে? সে কি আর বলবো উজির সাহেব, আমরা হলাম গরিব মানুষ, আর কম করে হলেও 500 টাকা তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো, আমি তোমাকে 500 টাকা দেবার ব্যবস্থা করছি। কিন্তু মনে রাখবে,
আজকের দিনের মধ্যেই তোমাকে বিবাহ করতে হবে, কথাটা মনে থাকে যেন। যা হাজরা উজির সাহেব, এক চাইলেই 500 টাকা। আরে আমার তো আলবত পাইলে নি আছে, এক দুটি ফাঁকি দিয়া ওই উজির বেটার কাছটা কিছু বাইরা লইলাম। এখন যাই বাইলে নিয়ে হাজির হই। এই কে আছিস? এই কে আছিস? আদেশ করুন যাবনা। এক্ষুনি মেলেকে এখানে পাঠিয়ে দাও। আদেশ আমার শিরোধার্য। আদেশ করবো স্টেটের বাইরে তো আমাকে আবার কে ডাক দিল রে? আরে বাইলা বাইলা বলে আমাকে আবার কি জন্য ভেবেছেন মন্ত্রী মশাই? তোমাকে যে বিবাহের জন্য টাকা দিয়েছিলাম, তুমি বিবাহ করেছো? করিয়াছি। তাহলে তোমার মেলেনিকে ডেকে নিয়ে এসো। আচ্ছা তাই যাচ্ছি। ও মাইলানি, মাইলানি, আরে ও মাইলানি। আপনি মিছে আপনি কি জন্য ডেকেছো? কি আর বলবেন ওদের সাহেব, এই দেখেন তো এসি হারা। আরে গায়ের রোগ দেখো কি চকচকে, একেবারে আলকাতরার দিলাম। আরে তাতে কি হয়েছে? কালো হলেও সেও তো একটা মানুষ। আহা, আরে কি যে বলেন উজির সাহেব, আপনার টাকায় বিয়া করলাম আর আমার বউকে দেখাবো না, তা কি কেমন করিয়া হয়? আহ? আরে ও মাইলানি, তুমি আমার দ্বারা একটু আহো, একটু আহো না কাছে। আরে আইছি কি বলছি কি, মন্ত্রী সাহেবের কথায় তোমার বিয়া করছি বুঝছো, তার টাকায়। তুমি একখান গান গাও, মন্ত্রী সাহেব শোনো, বুঝছো? তাই নাকি? হ্যালো, কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি
তুমি ছায়া তুমি ছায়া একই রূপে সরব তুমি গীত আমি বাঁশি একই তুমি ছায়া তুমি ছায়া একই রূপে সরব তুমি গীত আমি বাঁশি একই তুমি আগর তুমি মন তুমি আগর তুমি মন শয়নে সকলে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার শোনো বেলে হইছে গো আরে ও মাইলা আরে মনে সুখে গান তো গাওয়াইলাম এবার আমরা কোন বাচ্চার বাড়ি আইলাম এরা এরা তো দেখছি সে হাত খুলে বাচ্চার বাড়ি যার মুখ দেখলে হয় অজাক্কা 7 দিন চুলায় হাড়ি জ্বলে না এই বাচ্চার বাড়ি আমি ঝাড়ু দিব তা কখনো হয় না পারিস তুই দেখা গে আমি আমি এবার চললাম লইয়া ওর মুখ দেখলে হয় চলো না বুঝিস হ্যালো হ্যালো সেই চল আমি বা এখন কি করব যে বাচ্চার মুখ দর্শনে লক্ষ লক্ষ পূজার মুখে অন্ন জোটে না যার মুখ দেখলে হয় অযাত্রা 7 দিন চুলোয় হাড়ি চড়ে না আমিও এই আটকুরে বাচ্চার চাকরি ছেড়ে অন্য রাজ্যে চলে যাব নির্জন নিবিড় রয়েছে ধারা শস্য ছিঁড়ে ফোটে না ফুল ভ্রমণ গুনগুন করে উজির সাহেবের কোনো সারা শব্দ পাচ্ছি না আমি কি আমার রাজ্যে মঙ্গল ঘটেছে না 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 আমি একবার উজির সাহেবকে ডেকে জিজ্ঞাসা করি কোথায় কোথায় উজির সাহেব বন্দে কি জাবানা আমাকে কি জন্য স্মরণ করেছেন আপনাকে ডাকছি বলে উজির সাহেব আমার রাজ্যের সংবাদ কি রাজ্যে কোনো মঙ্গল ঘটেছে কিনা আমি শুনলাম পূজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহী করছে তুমি বলতে পারো উজির সাহেব হ্যাঁ জাবানা আমি কিছু বলতে পারি না আর তাছাড়া পূজারাই বা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কেন উজির সাহেব আমার নিকট কিছু গোপন করবেন না বলুন পূজারা কি বলেছে তাই বলুন বলতে যে আমার সাহস হয় না জাহাপানা উজির সাহেব আপনার কোনো ভয় নেই আপনি নির্ভয়ে বলুন কি আর বলবো জাহাপানা
আপনার কোনো ছেলে মেয়ে নেই, আল্লাহ আপনাকে আঁকুড়ে করে রেখেছে। দেশের লক্ষ লক্ষ প্রজারা, দেশের লক্ষ লক্ষ প্রজারা বলছে আপনার মুখ দর্শনে নাকি তাদের যাত্রা হয়, নাকি চুলায় হাড়ি চড়ে না, তাই তারা উজির সাহেব আমারই প্রতি অন্য পালন হয়ে আমারই সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে আপনার সাহস হলো? যান, এই মুহূর্তেই আমার সম্মুখ হতে দূর হয়ে যান। আমি আপনার মুখ দেখতে চাই না, যান। ঠিক আছে, আমি তাই যাচ্ছি জাহাপানা। এতদিন আপনারই অন্যে আমি প্রতিপালিত হয়েছি। আমার এই কথাটা বলতে অনেকবার বিবেক বাধা দিয়েছে, কিন্তু রাজ্যের অগণিত প্রজারা ঝড়ের বেগে শুধু বলে চলেছে এই আকুরে রাজার মুখ দর্শনে নাকি তাদের অমঙ্গল হয়। আর আমি সেই কথাটাই আপনাকে জানিয়েছি, আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন জাহাপানা। তাই যাচ্ছে জাহাপানা, আমি তাই যাচ্ছি। একদিন আপনি বলবেন উজির সাহেবকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি, ভুল করেছি। আমি কি ভুল করলাম? কেন কেন আমি আমার উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ পূজার অন্ন জোটে না। হায় খোদা, আমি একটি ছেলের জন্য লালায়িত, যাদের ঘরে এক মুষ্টি অন্নের সঞ্চয় নেই, যারা এক মুষ্টি চাউলের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়ায়, তাদেরও কত ছেলে মেয়ে দিয়েছ খোদা, আর আমাকে করে রেখেছ হাত করে। হায় খোদা, দাসীবাদী সবার মুখে আট করে নাও। এই জীবন সম্পনা আমি কেমন সহ্য করব খোদা? এই খোদা, আমাকে যদি কলঙ্কিতই করবে, কেন তুমি আমাকে নিরাশ রাজ্যের অবিষ্কার করে ধন দৌলত এত দিয়েছ যে তোমার সৃষ্টির সেরা দুনিয়ায় আমার মতো আর একজন নেই। তবে তবে কেন কেন খোদা আমার ঘরে দিয়ে না একটা পুত্র সন্তান? দাদা, আমি আর এই কলঙ্কিত মুখ লোক সমাজে দেখাবো না। ওই দেখা যায় নিবিড় বন, ওই বনে গিয়ে করবো আমি আমার প্রাণ বিসর্জন। মনে রে আমার বারণ করি বারে বারে, বারণ করি বারে বারে, প্রাণ বিসর্জন দিও না, বারণ করি বারে
আমি আমি আর চিন্তা করবো না। হ্যালো হ্যালো আমি 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 এ রাজ্য ছেড়ে চলে যাব। আমার ছেড়ে তোমার এই রাজমুকুটার শোভা পায় না। তাই যাবার আগে তোমার সিংহাসনে চুম্বন করে যায়। তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি পিতা। তুমি আমায় ক্ষমা করো পিতা। শোনো, শোনো, সিংহাসন। আমি তোমাকে পালন করতে পারলাম না পিতা। রইল তোমার রাজ সিংহাসন, রইল তোমার রাজ মুকুট। একই সিংহাসন থর থর করে কেঁপে উঠলো কেন? জানারা জানারা মানা, আমি আর জাহানারাকে ডাকবো না। জাহানারা এসে বললে হয়তো আমার আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে থাকো উজির নারীর শতাশত গুণ। তোমাদের এই হটপুরে রাজা এই নিরাশপুর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে আপনাদের সুখের জন্য, আপনাদের মঙ্গল কামনা করার জন্য নিঃস্বার্থভাবে পথের ভিখারি হয়ে আপনাদের নিকট হতে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনারা সুখে থাকুন, আপনারা শান্তিতে থাকুন। বিদায় বিদায়। জনাব জনাব মোহাম্মদ সিংহাসনে রাজ মুকুট পরে রয়েছে কেন? তবে কি জাহাপনা পুত্র শোকের অভাবে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গেছে? পুত্র শোকে আমিও যে পাগল হয়ে যাব। তাই খোদা, একটি ছেলের জন্য আমরা কত লালায়িত। তুমি আমাদেরকে একটি পুত্র সন্তান কেন দান করলে নাকি খোদা? গরিব দুঃখী মিসকিনের ঘরে কত ছেলে মেয়ে জন্ম দিয়েছ, আমাদের কেন তুমি একটি সন্তান দান করলে না খোদা? তোমার মনে কি দয়া হবে না নিষ্ঠুর পাষাণ? না, আমি আর কিছুতেই থাকবো না। জাহাপনাকে যেভাবেই ওকে এই রাজ্যে ফিরে আনতেই হবে। জাহাপনাকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমিও এই পৃথিবীর মায়া ছিন্ন করে দিয়ে ওই পুত্র শোকের জাহাপনা যেমন করে রাজ্য ছেড়ে চলে গিয়েছে আমিও ঠিক তেমনি ভাবেই চলে যাব। মাগো মা, আয় বাবা, তুই আমার কোলে আয়। মা আমি তোকে বুকে জড়িয়ে ধরে নিয়ে আমার প্রাণটা শীতল করে দেব। আয় আয় বাবা আয়, তুই আমার বুকে ফিরে আয় বাবা।
আমি তোকে আমার এই বুকে জড়িয়ে ধরে আমার মাতৃত্ব জীবনটা আমি সার্থক করে দেব। কি স্বপ্ন না সত্য? আমি কি সত্যি পুত্রের মা হব? যাই, আমি জাহাপনার সন্ধানে যাই, দেখি জাহাপনাকে কোথাও খুঁজে পাই। ওই যে দেখো রাহেলা শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র শোকে রাজ্য ছেড়ে চলে গিয়েছে, রাজ্যে নেই কোনো কোলাহল। বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরে আনার ব্যবস্থা করো। রাহেলা, আবার আমি জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন জোটে না, তাকে আবার এই রাজ্যে ফিরিয়ে আনবো? আমি পারবো না রাহেলা, আমি পারবো না। তাছাড়া জাহাপনা তো আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারবো না। জাহাপনাকে ফিরিয়ে না আনলে জাহানারা যে আর প্রাণে বাঁচবে না। যার মন খেয়েছি তার তো গাওয়াই উচিত। তাহলে চলো রাহেলা, এক্ষুনি আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর আমি জাহাপনার সন্ধানে যাব। তাই চলুন স্বামী, তাই চলো। চলুন। ঢেউ উঠছে গোরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া, ঢেউ উঠছে সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া, দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া।
হ্যাঁ একটা বিড়ি বিড়িও তো খাইলাম না। ও তাহলে এক কাম কর, তুই পাড়াটা গা, আমি দেখি মাস খাটে কাকে বিড়ি কিনছি, বিড়ি তো আর পাই যাই না রে, কি করা যায়? পাড়াটা গা দেখি বিড়ি টিড়ি পাওয়া যায় কিনা। আরে চাচা, পাড়া তো গাড়লাম, হ্যাঁ তার পাড়া যে 3 হাত উপরে উঠে যায়। এ বেটা জোর কইরা গা, জোর কইরা গাই যা, হ্যাঁ, আয় এই বিড়ি টিড়ি পাওয়া যায় কিনা। আল্লাহ রে, কাজ নাকি রে? গাড়িছি। আয় এদিকে আয়। এরে বিড়ি তুই কি ভুলে ধোয়া যায় না চাচা? না, বিড়ি তো একটা আছে রে। আরে একটা এক কাম কর, তুই তুই ছোট মানুষ, তুই খাইস না, আমি খাই। হ্যাঁ আরে আজ মনে হয় 1 সপ্তাহ বিড়ি খাইলে আর না খাইতে পারা যায়। আরে ঠান্ডা মাথায় বয়, বুঝোস না কে বয়। ও খায় আর ও খায় খালি। চাচা, ও বিড়িটা খাইয়া আমার একটু ফেলানোর সময় দিও, তাতেই আমার হইব। আচ্ছা কোন এই একটা বিড়ি কোন কি করা যায়? তা বাতে যায় মানুষ, না দিয়াও খাওয়ান যায় না। এক কাম করি, ওই কষ্ট তো দুজন সমান সমানই করি নাকি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বিড়ি ভাগ করে খাই নাকি, অর্ধেক তুই খা অর্ধেক আমি খাই নাকি। এত রাত্রে তো পাওয়াও যাচ্ছে না কোনো দোকান। হাই হাই, তাইলে অর্ধেক তুই খা। হ্যাঁ? ঠিক আছে। আরে দাদা, এ বিড়ি কেমন তো এমনি দিয়ে গেল যে, হ্যাঁ দিয়ে গেল যে। জোরে গালে জোর নাই, আরে জোর তো আছে। চুপায় জোর থাকলে জোর দিয়া টান দে, ধরবো আবার। আরে চাচা, তোমার লাইট করে গ্যাস নাই। এত রাইতে এই নদীর মাঝখানে তুই আগুন পাবি কই? একটা ম্যাচের কাটিয়া ছিল তুই দিছিল। আমার কাছে লাইট নেই। বিরক্ত করিস না, মেলা রাত হয়ে গেছে গা, আমি ঘুমাই। হ্যাঁ এক কাম করে, আমি কই শোন, এ বিড়ি খাওয়া গেল না। তুই পাহারা দে, আমি একটু ঘুমাই এলো। হ্যাঁ তারপরে উনি আরে কথা হলো সকালবেলা। ঘুমাইতে লঙ্কা পাই নাই, উনারে ঘুমাইতে তো আমার মনে হয় ঘুমাইতে না, তাই তোর না? বর্তমান যে যুগ জামানা পড়ছে, নৌকা চুরি হইতে কিন্তু সময় লাগে না, বুঝছস? আমারও তো ঘুম আসতেছে। ওই তুই 10 মিনিট খারাপ, আমি আধা ঘন্টা মতো একটু ঘুমাইলে। হ্যাঁ ঠিক আছে, আরে আমিও একটু আর কেউ আইলে ঘুমাই। ডাক দিস। আমারও ঘুম আসতেছে, আমিও ঘুমালাম। মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে একটু অপর পারে পার করে দাও মাঝি ভাই। ও মাঝি ভাই, কে যাবে? হ্যাঁ কে দায় ডাকলো? মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। কি জাহাপনা, জাহাপনা আপনার এই বেশ কেন? মাঝি ভাই, আমাকে আর জাহাপানা বলে সম্বোধন করো না। জাহাপনা বলে সম্বোধন করব না কেন? জাহাপনা কি হয়েছে আপনার? আমি যে আজ পথের ভিখারি, আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ পূজাদের অন্ন জোটে না, ক্ষুধা আমাকে আট করে করে রেখেছে। জাহাপনা তাই আমি মনের দুঃখে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি মাঝি ভাই। আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। ঠিক আছে, আসুন জাহাপনা, আমরা আপনাকে পার করে দিচ্ছি। আরে ও বাসে যা, ও বেটা, আরে বেটা পাঁচা তোলে তুই মুনা কি যে দুইটা, হ্যাঁ তোরা কইছি জায়গা থাকতে। কি আছে, কি আছে? আরে আমাকে মহারা যাইছে, আমি পার করে দে আন্না গো। আগে কবি তো হ্যাঁ ধর, হাল ধর। ধরেছি, হাল এবার ডগ করেই ধরবো না। হ্যাঁ ধরিস, ধরেছি, ধরিস কিন্তু। ধরি ঠিক হয়েছে। তুই তো টান দে, মোর দিকে আনতে দে, ওই পারে যাই আবার এবারে ভিটি আসবে।
ও মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙার মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙার মাঝি বাইয়া যাও রে ভেড়া কষ্টে নৌকা খানি মাঝখানে তার ঘোড়া ভেড়া কষ্টে নৌকা খানি মাঝখানে তার ঘোড়া তার মাঝি পাথায় গেলে আগার মাঝি পাথায় গেলে কলুই যাতে কইয়া রে মাঝি বাইয়া যাও রে Thank you.